তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক তাপস রায়ের মধ্যে বিরোধ সুবিদিত। আগেও একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন, আর এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শিবির নিয়ে দল জর্জরিত, তখন ফের বোমা ফাটালেন তাপস রায়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী কি করেছেন তা নিয়ে নাকি তার কাছে তথ্যও রয়েছে। প্রয়োজনে তিনি সেই সমস্ত তথ্য তুলেও ধরবেন দলের কাছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন না, তিনি তৃণমূলেও আসেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি দিন দল করছেন, কারণ মাঝে 6 বছর সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ছিলেন না। এছাড়াও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে অবমাননা করারও অভিযোগ করেছেন তাপস রায়। তাপস রায় বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী কি করেছেন তা নিয়ে তথ্য রয়েছে তার কাছে। প্রয়োজনে সেই সমস্ত তথ্য তুলে ধরবেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি দল করেন না, তিনি তৃণমূলে এসেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তাও নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি দিন দল করেছেন, কারণ মাঝে 6 বছর সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন না দলে। কি বলছেন তিনি শুনুন। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একে দল করি নাকি? আমি রাজনীতিতেও আসিনি, আমি দল করতেও আসিনি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় তো আমাদের দলে তো 6-7 বছর ছিল না, বলেছিল তো এই দলটা তো উঠেই যাবে। বলে 6 বছর সাসপেন্ড করেছে, 6 মাস থাকবে তো দলটা। তারপরে স্বামী স্ত্রী মিলে কি বলেছিল সব কাগজ আমার কাছে রয়েছে, প্রয়োজনে সেগুলো আবার উল্লেখ করব। এবং তারপরে আমি তখন সুব্রত মুখার্জির এজেন্ট, দলের কথা এবং দিদির নির্দেশে তখন এই বড়বাজারের এমএলএ কাউন্টিং এজেন্ট ছেড়ে যাওয়ার সময় কি বলতে গেছিলেন, আমরা চোখের জল ফেলছি ইলেকশন এজেন্ট হিসাবে। বলছে আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি, তার কথা আমায় শুনতে হবে, তার জ্ঞান আমায় শুনতে হবে। উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী সেকেন্ড ম্যান। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ঠিক আছে, আমাদের তো এই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কোনো কথা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠাতা, মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল শুধু সিম্বল নয় আমাদের, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি মুখটা সেটাও আমাদের সিম্বল। আমিও যতবার এই দলে জিতে এসেছি বা দাঁড়িয়েছি, ততবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে নিয়েই দাঁড়িয়ে এসেছি, সিম্বল করে দাঁড়িয়ে এসেছি, জিতে এসেছি। দীর্ঘদিনের রাজনীতিবিদ। এই মুহূর্তে আদি তৃণমূল এবং নব্য তৃণমূল এই নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু ভীষণভাবে চর্চায় রয়েছে। আর এই চর্চার মধ্যে কুণাল ঘোষ যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য যেন আরও এই যে তরজা তাকে বাড়িয়ে দিয়েছিল। আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে দুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে গিয়েছেন। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি SSKM এর রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন এবং তারপরে তার একটা অস্ত্রোপচার হয়। তো প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তিনি প্রথমে কুশল বিনিময় করেন, নতুন বছরের শুভেচ্ছা নিয়ে শুভেচ্ছা আদান প্রদান হয় এবং তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে কথা হয়। দ্বিতীয় দিন আবারও যখন সন্ধেবেলা গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছে যে কোনো রকম কোনো গোষ্ঠী দ্বন্দ্বকে প্রাধান্য দিলে হবে না, দলের দিকে ফোকাস থেকে কাজ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাজ করার নিদান দিয়েছিলেন। আর এই গোষ্ঠী দ্বন্দ্বে রীতিমতন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ রীতিমতন মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই বিরোধে তিনি কিন্তু যে বিষয়টা বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন, তিনি কখনোই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেছেন সেটা নয়। তাপস রায়ের অভিযোগ যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি তুষ্ট করে চলতে হয় তাহলে নিশ্চয়ই তাকে ভাবতে হবে একবার।
কারণ তিনি এখনো পর্যন্ত দলটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি না তো দলে এসেছেন, না তো তিনি দল করেন। যারা মমতাপন্থী, যারা তৃণমূলপন্থী, যারা অভিষেকপন্থী, সুদীপ তাদের পছন্দ করেন না, এই কথাও কিন্তু বলতে শোনা গিয়েছে তাপসবাবুকে। রীতিমতন বিস্ফোরক কথা এটি। একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 15 বছর ধরে চূড়ান্ত অবমাননা করারও অভিযোগ তিনি করেছেন। তিনি বলছেন যে উত্তর কলকাতার 7টি ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি করেছেন তার খোঁজ নিতে। একই সঙ্গে তিনি বলেন যে তাকে দলের কোনো অনুষ্ঠানে ডাকা হলেও তিনি কিন্তু সেইভাবে যান না। এবং একই সঙ্গে এই যে পুরো বিষয়টা, অর্থাৎ আদি তৃণমূল নব্য তৃণমূল, এই নিয়ে কিন্তু বলা যেতে পারে যে দলের অন্দরেই গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই নিয়ে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা তোপ দাগছেন। এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি বলছেন যে এই যে তাপসবাবু এবং সুদীপবাবুকে নিয়ে বিরোধটা হচ্ছে, তিনি বলছেন যে তাপসদা কোন দলে কোন দিকে রয়েছে সেটাই তো বুঝতে পারছি না। মানে আদি দিকে রয়েছেন নাকি নব্য দিকে রয়েছেন, তিনি কোনোটাই বুঝতে পারছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই আদি তৃণমূল ভার্সেস নব্য তৃণমূল, এই নিয়ে কিন্তু একটা গুঞ্জন চলছে। আর এই সমস্ত কিছুর মাঝে তাপস রায় তিনি বলছেন যে তিনি দলটা করেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তিনি কখনোই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেনি। আর যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করতে হয় তাহলে তাকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কেউ প্রশ্ন করেনি, প্রশ্ন করার ক্ষমতাও রাখে না, ঔদ্ধত্যও রাখে না, স্পর্ধাও রাখে না। আমি যে এই দলটা করি, এই দলে এসেছি এবং আজও যে এই দলটা করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে। তাই বলে আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিস করে যদি দল করতে হয়, নিশ্চয়ই আমি ভাববো। আরে ভাই, মুশকিল হচ্ছে যে জোড়া মোমবাতি যারা করেছে, মুশকিল হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা মমতা লয়ালিস্ট, যারা তৃণমূল লয়ালিস্ট, ইভেন যারা অভিষেক লয়ালিস্ট, ও তাদের পছন্দ করে না। মোমবাতি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মোমবাতি জোড়া মোমবাতি হতে হবে, জোড়া মোমবাতি নিয়ে, এবং প্যারালাল একটা ও নিজের মতন করে একটা উত্তর কলকাতাতে 7টা ওয়ার্ডে আমাকে ডাকবে না বলে কাউন্সিলরদের এবং জেলা ওয়ার্ড সভাপতিদের সবাইকে নিষেধ করে দেয়, বলে দেয়। তৃণমূলটা আমি ওর থেকে বেশি দিন করছি। তাপসবাবু কিন্তু একটা কথা ভীষণ জোর দিয়ে বলছেন যে তৃণমূল দলটা তিনি অনেক বেশি দিন করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের থেকে, এবং তাকে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেই দল করতে হয় তাহলে তিনি অবশ্যই ভেবে দেখবেন এই যে দ্বন্দ্ব লোকসভা নির্বাচনের আগে কতটা প্রভাব ফেলবে। সে নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।